দোহার নবাবগঞ্জের চটপটি প্রেমীরা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কোন দোকানের চটপটি টেস্ট করতে এসেছি। আমাদের দোহার নবাবগঞ্জে যারা চটপটি পছন্দ করেন তারা হয়তো অনেকেই এই দোকানের চটপটির স্বাদ নিয়ে নিয়েছেন, আর যাদের এখনও এর স্বাদ নেওয়ার সুযোগ হয়নি তারা অবশ্যই এটা একবার হলেও টেস্ট করে দেখবেন। আমি যে এই দোকানের চটপটি কতবার খেয়েছি তা আমার নিজেরও জানা নেই। আমি প্রায় 15 বছর আগে থেকে এই দোকানের চটপটি খাই, কিন্তু আজকে আমার এখানে আসা হয়েছে দীর্ঘ 2 থেকে 3 বছর পর। 2 থেকে 3 বছর যাবৎ আমি এই দোকানের চটপটি খাইনি। এর মধ্যে আমার অন্যান্য অনেক জায়গার চটপটি টেস্ট করা হয়েছে এবং আমার ভিডিওতে অনেক রিকমেন্ডেশন এসেছে এই জায়গার চটপটির ভিডিওটা করার জন্য। অনেকেই বলেছেন যে এই চটপটিটার ভিডিও তারা দেখতে চান, সো সেজন্যই আরও এই চটপটিটা আমার খেতে আসা, যে একটা ভিডিও হয়ে যাক, আর অনেক দিন যাবৎ এই দোকানে খাই না, একটু নস্টালজিক হয়ে আসি। সো যেই ভাবনা সেই কাজ, তাই চলে আসলাম। আর এই দোকানের চটপটি খেতে হলে আপনাকে অবশ্যই সন্ধ্যের মধ্যেই চলে আসতে হবে। একটু বেশি লেট হলে এই দোকানের চটপটিটা পাওয়া যায় না। আমি অনেক বার এরকম হয়েছে যে এই দোকানে চটপটি খেতে এসেছি বাট আমি খেতে পারিনি, কারণ হচ্ছে এদের চটপটি শেষ হয়ে যায়। এদের কাস্টমার এত থাকে যে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় চটপটি খাওয়ার জন্য, এবং সিট পাওয়া যায় না। দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হয়, কাস্টমার চলে গেলে তারপর বসতে হয়। আর এমনও অনেক সময় হয়েছে যে দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে এদের চটপটি শেষ হয়ে গেছে, তখন আমাদের বলে দিছে যে আপা চটপটি শেষ, কি করব, আর না খেয়ে চলে যেতে হয়েছে। এমন যে কতবার হয়েছে সেটাও আমার গোনা নেই। আর ছোটবেলায় এই দোকানে আমি চটপটি খেতে এরকমও হয়তো আমরা বাসা থেকে কাজিনরা মিলে বাসায় না বলেও চলে আসতাম এই দোকানের চটপটি খেতে। আর এই দোকানের চটপটিগুলো দেখেই বুঝতে পারছেন প্লেটটা ভরে দেয় একদম। আমাদের মতো যারা খাদক আছেন তাদের অবশ্যই এক প্লেট চটপটিতে পেট ভরে যাবে। আমার তো এই চটপটি খেলে মাঝে মাঝে ডিনারও করতে হয় না, আমার ডিনার আইটেম এটা দিয়েই হয়ে যায়, কারণ আমার পেট একদম ফুল ভরে যায় এই এক প্লেট চটপটিতে। তো দেখা যাক 2 থেকে 3 বছর পর যখন আমি এই চটপটিটা টেস্ট করছি আমার টেস্ট সেই আগের মতো লাগছে কিনা। কিন্তু মুখে দিয়ে আমার কাছে যেটা ফিল হলো, আমার কাছে চটপটির টেস্টটা সেই আগের মতো মনে হয় নাই। আগে এই দোকানের চটপটিটা আমার কাছে বেস্ট চটপটি মনে হতো, কিন্তু আজকের এই চটপটিটার মধ্যে আমার কাছে কি যেন একটা কমতি মনে হচ্ছিল। আমি জানি না, আমি ধরতে পারি নাই যে চটপটিটার মধ্যে কি কম, বাট তারপরও আমার কাছে টেস্টটা ওইরকম মনে হয় নাই। তারপর একটু পরে আমি খাওয়ার পর কিছু ধনেপাতা, কিছু কাঁচামরিচ, একটু লবণ, একটু টক সব কিছুই আমি মিক্স করেছি যে দেখি কোনটা দিলে একটু ভালো লাগে, বাট আমি ওইটা এখন তারপরও বুঝতে পারি নাই যে কোনটা দেওয়ার পরে ভালো লেগেছে। কিন্তু একটু বিট লবণ অ্যাড করার পর আমার কাছে মনে হয়েছে যে এর টেস্টটা একটু বেড়েছিল। কিন্তু এর টেস্ট আরও প্রায় যখন 15 বছর আগে আমরা খেতাম তখন এই চটপটি আমাদের কাছে যে এতটা টেস্ট লাগতো কিচ্ছু বলার নাই। আসলে এইটার টেস্টের ব্যাপারে এত মজা ছিল ওই সময় আসলে দোহার নবাবগঞ্জের বেস্ট চটপটি ছিল। তো আমি এখন হচ্ছে আপনাদের এর লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ইকরাশি আবুলের মোড়, কাশিমের চটপটি নামে পরিচিত। আর এখানকার চটপটি হচ্ছে প্রতি প্লেট 80 টাকা। সো যারা এখনও চটপটিটা টেস্ট করেননি, চটপটি লাভার যারা রয়েছেন তারা অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারেন আপনাদের কাছে চটপটিটা কেমন লাগে। আর অবশ্যই টেস্ট করার পর আমাকে কমেন্ট বক্সে জানাবেন।